আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি রশ্মি শাড়ি ঘরে আপনাদের জন্য নিয়ে এলাম একটি কালারিং শাড়িতে কিভাবে টাইডাই করব। কারণ কালারিং শাড়িতে টাইডাই করলে কাপড়ের কালারটি জ্বলে নষ্ট হয়ে যায় ও ফেড হয়ে যায়। তাই কিভাবে করব আমরা একটি কালারিং কাপড়কে টাইডাই, তা চলুন দেখে আসি। আমি প্রথমে একটি শাড়ি নিয়ে নিয়েছি, শাড়িটি হলুদ কালার। আমি এই হলুদ কালার শাড়িতেই আজকে টাইডাই করব। আমি শাড়িটির ভাঁজটি খুলে নিচ্ছি এবং খুলে দুই ভাঁজ দিয়ে নিব। ভাঁজটি নিয়ে সুন্দরভাবে একটু গুছিয়ে নিব। নেওয়ার পর আমি কোনাকুনি একটি মার্ক করে নিব। কোনাকুনি মার্ক করে নেওয়ার পর আমি 4 ইঞ্চি পরিমাণে একটি করে দাগ দিয়ে দিব এবং স্কেলের সাহায্যে সেই দাগগুলোকে লম্বালম্বি টেনে দিব। একটু সোজা করে টেনে দিব যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। আর বাঁকা তেরা বা চিকন মোটা হলে ডিজাইনটি দেখতে সুন্দর হবে না। এখন আমি দাগে দাগে ধরে নিব। আমি প্রথমে মিডলের দাগটিকে ধরব। ধরার পরে আমি বেঁধে নিব। মিডল থেকে আমি ধরে একটি রশি দিয়ে বাদ তুলে নিব। বারটি তুলে নিয়ে আমি এই পাশে 3 ইঞ্চি পরিমাণ এবং পেঁচিয়ে পেঁচিয়ে ওই পাশে 3 ইঞ্চি পরিমাণ পর্যন্ত আমি পেঁচিয়ে যাব এবং সাইডেও আমি ঠিক একইভাবে করব। আমি যেভাবে করতেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন আর ভিডিওটি না টেনে দেখবেন, কারণ টেনে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেব। আর আপনারা যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছেন বা নিজেরা বিজনেস করেন, কারখানার কোনো সার্ভিস লাগবে, আপনাদের শাড়ি লাগবে অথবা স্কিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ন্যাচারাল ডাই, মোমবাটিক, টাই ডাই ও সেলাই সার্ভিস এবং যে কোনো ধরনের কাপড় আমাদের কাছ থেকে আপনারা হোলসেল রেটে নিতে পারবেন। অথবা আপনাদের মন মতো, আপনারা চাইলে আপনাদের মন মতো শাড়ি বা কাপড় যে কোনো কিছু পাঠিয়ে আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব। আমি পাশে আবারও ঠিক ওইভাবে 6 ইঞ্চি পরিমাণে পেঁচিয়ে গেলাম, পেঁচিয়ে আসলাম। আবার আমি ঠিক ওই একইভাবে এই পাশেও আমি পেঁচিয়ে নিব। 3 ইঞ্চি পরিমাণ আমি গ্যাপ দিয়ে তারপরে এটা করে নিলাম। আপনারা যারা আমাদের ভিডিওর নিয়মিত দেখেন তারা অনেকেই দেখা যায় যে কমেন্ট করেন। আমি চেষ্টা করি সবগুলো কমেন্টের উত্তর দিতে। যদি মনে করেন কোনো কারণে কোনো কমেন্টের উত্তর দিতে আমার দেরি হচ্ছে, তাহলে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা যে কোনো জিনিস জানতে পারবেন। আমার শাড়িটি বাঁধা শেষ। এখন আমি এটাকে ভিজিয়ে নিব। যেহেতু কালারিং কাপড়, আমি এটাকে ভিজিয়ে নিব, কারণ ভিজিয়ে না নিলে এটার কাপড়ের কালারটি নষ্ট হয়ে যাবে কেমিক্যালের জন্য। এটাকে আমি ভিজিয়ে নেওয়ার পর আমি এটাকে উঠিয়ে ভালোভাবে চিপড়িয়ে নিব। চিপড়িয়ে পানিটি ফেলে দিব। দেওয়ার পর আমি একটি বালতিতে সুন্দরভাবে এটাকে গুছিয়ে বসিয়ে দিব। এখন আমি পানি নিয়ে নিব, গরম পানি। গরম পানি নেওয়ার পর আমি এই জায়গায় হাইড্রোজ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ও কাস্টিক দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আর আমি এটাতে রং করব লাল রং। আমি এটাতে রং দিয়ে দিব লাল রং 1/2 চামচ পরিমাণ। কেমিক্যাল ও রঙের পরিমাণ আপনারা তো জানেনই, না জানলে আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিব। সবসময় কেমিক্যাল রঙের 2 গুণ কেমিক্যাল হয়। ভালোভাবে নেড়ে চেড়ে রংটি মেশাবো। মেশানোর পরে সাজিয়ে রাখা বালতিতে এই রংটি আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে কোনো গ্যাপ না থাকে, সব জায়গায় যাতে রংটি ঢুকে। এবং এইভাবে আমি 3 মিনিটের মতো রেখে দিব। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিব। এটা খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ যাতে এক্সট্রা কোনো রং বা দানা দানা রং লেগে না থাকে। আমার ধোয়া শেষ। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন
যে ভ্যাট কালার করার সময় হয় একরকম, শুকানোর পরে হয় আরেক রকম। আসলে এটা কেমিক্যালের কারণে হয়, এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আপনারা যে রংটি করতেছেন ঠিক ওই রংটিই আসবে, তবে একটু বাতাস পাওয়ার পরে। বাতটি কেটে নিচ্ছি আমি। খুবই ভালোভাবে কাটবেন যাতে কোনো ধরনের কাপড়ের ক্ষতি না হয়, খেয়াল করবেন। দেখেন আমার কাপড়টা প্রথম অবস্থায় নেভি ব্লুর মতো দেখা যাচ্ছিল, এখন দেখেন যে লাল রংটি আমার এসে পড়েছে। দেখেন ডিজাইনটি কত সুন্দর করে এসেছে। এবং দেখেন একটা জিনিস, হলুদ রংটি এক ফোঁটাও কোথাও জ্বলেনি। হলুদ আর লাল দুইটার কম্বিনেশনেই ডিজাইনটি আমার তৈরি হয়েছে। আমি এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে খুবই ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। খুবই ভালোভাবে ধুয়ে নিব যাতে কোনো ধরনের এক্সট্রা রং লেগে না থাকে, কারণ এক্সট্রা রং লেগে থাকলে সেটা ছোপ ছোপ দাগের মতো হবে। চেষ্টা করবেন যত ভালোভাবে ধুয়ে নেওয়া যায় এবং এটাকে চিপড়িয়ে রোদে শুকাতে দিবেন। আমি রোদে শুকাতে দিছি, এরপরে এটাকে আমি আয়রন করব। আপনারা যারা হোলসেলে বিজনেস করতে চান তারা আমাদের সাথে কাজ করতে পারবেন। আমাদের এই জায়গায় ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ন্যাচারাল ডাই, মোমবাটিক ও সেলাই সার্ভিস নিতে পারবেন, অথবা যে কোনো ধরনের র ম্যাটেরিয়াল নিতে পারবেন আমাদের কাছ থেকে, অথবা আমাদের শোরুমে এসেও আপনারা দেখে নিতে পারবেন। তাই এটাকে শুকানোর পরে আপনারা ভালোভাবে রোদে শুকানোর পরে ভালোভাবে আয়রন করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।